আসসালামু আলাইকুম। গত টিউটোরিয়ালে আমরা জাভাস্ক্রিপ্ট এর অবজেক্ট নিয়ে আলোচনা করেছিলাম। এই টিউটোরিয়ালে আমরা জাভাস্ক্রিপ্ট এর ইভেন্ট নিয়ে আলোচনা করব। ইভেন্ট জিনিসটা কি? আমরা যদি একটু দেখি তাহলে এখানে ডকুমেন্টেশন পড়ে বুঝতে পারবো। HTML ইভেন্ট আর থিং দ্যাট হ্যাপেন্ড HTML এলিমেন্ট। সো এই HTML এর যে ইভেন্ট গুলা আছে এটা আপনার HTML এলিমেন্টের ভিতরে প্রয়োগ করা হয় সেটাই বলছে আরকি। সেটা থিঙ্ক করতে বলছে। ওকে? সো এখানে আরো একটা জিনিস বলছে when JavaScript use HTML page JavaScript can react on this event যখন এই জাভাস্ক্রিপ্টটা ইউজ করবেন একটা HTML পেজের ভিতরে তখন এই ইভেন্টের মাধ্যমে এটা কোনো রিঅ্যাক্ট করবে সেটাই বলছে আরকি। ওকে, এত কিছু পড়া বাদ দিয়ে আমরা সরাসরি কার্যকলাপে চলে যাই অ্যান্ড সহজে কিভাবে বুঝতে পারবো সেটা আমরা এক্সপ্লেইন করি বাংলাতে। ওকে? সেটা মেবি বেটার হবে। ইংলিশে অত কিছু জাহাজ হওয়ার কোনো দরকার নাই। ওকে? সো HTML ইভেন্টটা হলো এমন একটা জিনিস যেটা হলো আপনার আপনি চাইতেছেন একটা বাটনে যখন আপনি ক্লিক করবেন, তখন ওটা রিডাইরেক্ট হয়ে অন্য একটা পেজে যাবে কিংবা আপনি যখন একটা বাটনে ক্লিক করবেন তখন সেটার ভিতরে অন্য আরেকটা ফাইল ওপেন হবে কিংবা ওই বাটনে যখন ক্লিক করবেন সেটা থেকে একটা YouTube এর ভিডিওর সাথে লিঙ্ক করে দিবেন কিংবা এরকম বিভিন্ন ক্ষেত্রে আপনি আ এই ইভেন্ট গুলা আ করতে পারেন। কিংবা আপনি চাইতেছেন যে এইখানে যখন একটা ইউজার এসে কোন কাজ সম্পূর্ণ করবে তখন পেজটা অটোমেটিক রিলোড নিবে। সো সেক্ষেত্রেও কিন্তু ইভেন্টটা ব্যবহার করা হয়। ওকে? সো আমরা প্র্যাকটিক্যালি যদি না দেখি তাহলে বুঝতে পারব না। সো আমরা দেখি an HTML event can be something the browser does or something user does. সো HTML এর ইভেন্টটা হলো সো এটা ব্রাউজারেও কাজ করে অ্যান্ড ইউজারেও কাজ করে যখন ইভেন্টটা ঘটে। ওকে? সো এটা ঘটাইতে পারে ব্রাউজারেও অ্যান্ড ইউজারেও যে এই ইভেন্টটা ঘটাইতে পারে সেটা কি? হিয়ার ইজ সাম এক্সাম্পল HTML এর ইভেন্ট নিয়ে এক্সাম্পল দিচ্ছি আমরা দেখি। An HTML web page has finished loading. সো যখন একটা পেজে আপনার কোনো কাজ ফিনিশ করবেন তখন এটা অটোমেটিকলি লোড নিবে। ওকে? সেটা বলছে আরকি। তারপরে an HTML input field has changed যখন আপনার কোনো ইনপুট ফিল্ডে যখন চেঞ্জ করবেন তখন একটা ইভেন্ট ঘটবে। তারপর আপনার an HTML বাটন was clicked যখন একটা বাটনে আপনি ক্লিক করবেন তখন একটা ইভেন্ট ঘটতে পারে। সো এরকম বিভিন্ন ক্ষেত্রে ইভেন্ট গুলো ঘটতে পারে। আপনি যদি চান এই বাটনে যখন আমি মাউসটা নিলাম, নেওয়ার থেকে আবার সরাইলাম, মাউস ওভার করলে এটা একটা ইভেন্ট ঘটতে পারে। সো এরকম অনেক ইভেন্টের নাম আছে সেগুলো আমরা দেখব। তো দেখলে সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। একেকটা ক্ষেত্রে একেক ধরনের নাম আছে। আবার ইনপুট ফিল্ডে থেকে কিছু ডাটা যেরকম আমরা ইনপুট ফিল্ডে যেরকম থাকে লগইন করার ক্ষেত্রে যে জিনিসগুলো থাকে, সো ইনপুট ফিল্ডে থেকে ডাটাগুলো আমরা নিয়ে আসতে পারবো ইভেন্টের মাধ্যমে। আর বিভিন্ন ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। সো এখানে বলছে often when event happen you may want to something. Okay, JavaScript let you execute code when event was declared. So যখন একটা ইভেন্ট ডিক্লেয়ার করা হয় তখন JavaScript এর কোড এক্সিকিউট করতে পারে। সেটাই বলছে এখানে HTML allow event handler attribute with JavaScript code to be added HTML element. সো এখানে বলছে যে HTML এর অ্যা যখন একটা ইভেন্ট হ্যান্ডলার আ অ্যালাউ করবে তখন JavaScript এর যে কোডটা আছে সেটাকে এড করতে পারবে। ওকে, আমরা দেখি সরাসরি যে এটার মানে স্ট্রাকচারটা কিরকম সেটা আমরা দেখি উইথ এ সিঙ্গেল কোড। সিঙ্গেল কোডের ভিতরে এখানে একটা এলিমেন্টের নাম থাকবে। সো এলিমেন্ট জিনিসটা হলো আপনার আ যেরকম আমরা লিখি div, তারপরে লিখি h1 ট্যাগ, তারপরে আমরা p ট্যাগ, তার ভেতরে আবার বাটন ট্যাগ মানে যেকোনো ট্যাগ যে জিনিসগুলো আছে সেগুলো হলো একটা এলিমেন্ট। সো এই এলিমেন্টের ভিতরে একটা ইভেন্ট হবে। সো ইভেন্ট জিনিসটা ইভেন্টের অনেক নাম আছে। যেরকম আছে অন ক্লিক, অন মাউস ওভার, তারপরে আছে হলো আরো বিভিন্ন নাম আছে সেগুলো আমরা দেখব একে। বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে বিভিন্নটা ইউজ করা হয়। ওকে? সো এখানে দেখি উইথ এ ডাবল কোট। সো আপনি চাইলে সিঙ্গেল কোটের ভিতরেও লিখতে পারবেন অ্যান্ড ডাবল কোটের ভিতরেও লিখতে পারবেন। আমরা কিন্তু অলরেডি সেটা জানি।
In the following example, on click attribute with code is added at a button element. So এইখানে এই যে অন ক্লিক যে অ্যাট্রিবিউট আছে সেটা বাটনের ভিতরে ইউজ করছে। সো আমরা দেখি ট্রাই ইউর সেলফ দিয়ে এখানে বোঝার চেষ্টা করি। ওকে, তো এইখানে দেখেন কি করছে, একটা বাটন ট্যাগ নিছে। ওকে, তার ভিতরে আমরা স্ট্রাকচারটা ফলো করি। দেখেন ফার্স্টে একটা এলিমেন্টের নাম, সো এখানে একটা এলিমেন্টের নাম দিছে বাটন, ভালো কথা। দেন এখানে বলছে একটা ইভেন্ট হবে, সো ইভেন্টের নাম কি, অন ক্লিক। এটা হলো একটা ইভেন্টের নাম। ওকে, এখানে অন মাউস ওভার দেওয়া যাইতো কিংবা অন হুবার দেওয়া যাইতো, যে কোনো একটা জিনিস দেওয়া যাইতো। ওকে, সো এখানে ওরা অন ক্লিক ব্যবহার করছে। আর আমরা জানি কোনো ব্রাউজার থেকে কোনো জিনিস মানে এক্সাক্টলি ধরতে গেলে, সাপোজ আপনার এইচটিএমএল ভিতর থেকে যদি কোনো আইডি কিংবা ক্লাসকে ধরতে যান, তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই, আপনি আইডি ধরতে চাইলে আইডি অ্যান্ড ক্লাস ধরতে চাইলে সেক্ষেত্রে ক্লাস ধরতে হবে। মানে বিভিন্ন ক্ষেত্রে আমরা জানি সেগুলো, যখন আমরা ফার্স্টে যে সিরিজগুলো আছে সেখানে কিন্তু আমরা বিশদভাবে আলোচনা করেছিলাম। সো এখানে অতগুলা এক্সপ্লেইন করব না। সো আমি জাস্ট বুঝাই দিতেছি যে এটা কি করছে। সো এইটা এই আইডিটাকে ধরছে। সো এখানে একটা পি ট্যাগ দেওয়া হয়েছে। এর ভেতরে কিছুই নাই। জাস্ট এমটি একটা পি ট্যাগ। তার ভিতরে একটা আইডি দেওয়া হয়েছে যেটার নাম হলো ডেমো। সো এই আইডিটাকে ধরছে। এই যে দেখেন ডেমো। এতটুকু মানে হলো এই আইডিটাকে খুঁজে বের করে এটাকে মানে ধরছে। ধরার পরে ওইটার ভিতরে আমি কি লিখবো? আমরা জানি কোন জিনিসের ভিতরে লেখার জন্য ওই মানে নির্দিষ্ট এলিমেন্টের ভিতরে লেখার জন্য ডট ইনার এইচটিএমএল লিখতে হয়। ওকে? সো এই ইনার এইচটিএমএল দিছে। সো এইটার ভিতরে লেখার জন্য ডট ইনার এইচটিএমএল দিছে। দেওয়ার পর সো এইটা ভিতরে কি রাখছে? একটা ডেট ফাংশন রাখছে। সো নরমালি যদি আমরা ডেট ফাংশনকে কল করি, আমি যদি এইখানে ইন্সপেক্ট করি, ওকে কনসোলে যাই। এইখানে যদি আমরা নরমাল ডেটকে যদি আমরা কল করি, ওকে, ডেটকে যদি আমরা কল করি, সো বড় হাতে লিখে দিতে হবে ডেট। আমরা যদি নরমালি ডেটকে কল করি তাহলে আমাদের ডেটের যে স্ট্রাকচার আছে সেটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে অলরেডি। দেখেন স্ট্যান্ডার্ড ওয়ে, এই যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম যেটা আছে সেটা দেখাইতেছে। সো এইভাবে নরমালি যদি আমরা ডেটকে যদি আমরা এইভাবে ডিক্লেয়ার করে দেই তাহলে ওই ডেটের টোটাল জিনিস দেখাবে যে এখানে এখন কয়টা বাজে, টোটাল কত মিনিট টাইম হলো, কত সেকেন্ড হলো, সব জিনিস এখানে দেখাবে। ওকে, যখন আমরা এই বাটনে, তার মানে হলো, আর এই বাটনের ভিতরে এই টেক্সটটা দিছে। সো এখানে এটার ভিতরে আমি যে কোনো টেক্সট দিতে পারি। আমি দিলাম হলো অন ক্লিক। যখন এটা আমাদের ক্লিক করা হবে, ওকে, এই বাটনের নাম চেঞ্জ করে দিলাম। যখন এটা আমাদের ক্লিক করা হবে তখন কি হবে, এটা ডেট ফাংশনকে কল করবে। আর ডেট ফাংশনকে কল করলে কি হবে, এই যে ডেট যেটা আছে সেটা শো করবে। ওকে, আমরা দেখি কি হয়। যখন আমরা এটাকে ক্লিক করলাম, সো ওয়াও, এখানে দেখতে পাচ্ছেন যে পি ট্যাগকে আইডি হিসেবে ধরে নিছে অ্যান্ড এটার ভিতরে ইনার এইচটিএমএল লেখার জন্য ইনার এইচটিএমএল ব্যবহার করছে অ্যান্ড এটাকে রিপ্লেস করে বর্তমান যে ডেট আছে সেটা শো করতেছে। আমি যদি আবার ক্লিক করি, টাইমটা কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখবেন, একটু ফলো করেন। টাইমটা দেখেন 25 হয়ে যাচ্ছে, আবার 26 হয়ে যাচ্ছে। সেকেন্ডটা কিন্তু চেঞ্জ হচ্ছে। মানে রিয়েল টাইম, বর্তমানে যে টাইমটা আছে সেটা কিন্তু এখানে শো করতেছে। কি একটা মজার জিনিস। ওকে? এই জিনিসটা এখানে বলে দিছে। অ্যান্ড দেন এখানে দেখেন কি বলছে, উইথ এ ডবল কোট। সো এটা দেখলামই তো। সো এটার পরে এখানে দেখি, ইন দ্য এক্সাম্পল অ্যাবভ দ্য জাভাস্ক্রিপ্ট কোড চেঞ্জ দ্য কন্টেন্ট এলিমেন্ট উইথ আইডি ডেমো। সেটা আমরা অলরেডি কিন্তু দেখলাম। সো একটা আইডির ভিতরে যদি কোনো জিনিস থাকে, আইডিকে ধরে আমরা সরাসরি সেটাকে চেঞ্জ করে দিতে পারি। বাট এখানে আরেকটা জিনিস বলছে দেখেন, ইন দ্য নেক্সট এক্সাম্পল দ্য কোড চেঞ্জ দ্য কন্টেন্ট অফ দ্য ওন এলিমেন্ট ইউজিং ইনার HTML। সো এইবার ক্ষেত্রে কি করবে, যে আলাদা একটা ট্যাগ নিবে না, মানে এলিমেন্ট একটা নিবে না, না নিয়ে সরাসরি ওই নিজের যে জিনিসটা আছে, সাপোজ যেখানে দেখেন এই নিজের যে ক্লিকটা আছে, যখন আমরা ক্লিক করবো রিপ্লেস হয়ে ডেটটা এসে পড়বে। সো এরকম একটা জিনিস করবে, সেই জিনিসটাই বলছে এখানে একটি। সো এটাকে সরাসরি চেঞ্জ করে ওটার ভিতরে যে ইভেন্টটা ঘটাবো সেটা কাজ করবে। ওকে, সেটা আমরা যদি এক্সাম্পল দেখি, তো সেম জিনিস এখানে অন ক্লিকে একটা আপনার আ ইভেন্টের নাম দিছে, দেওয়ার পরে অ্যাট্রিবিউটের নাম দিছে আরকি। তো দেওয়ার পরে এখানে this ডট ইনার HTML, এই this মানে কি? এই যে this, আমরা কিন্তু this সম্পর্কে অলরেডি কিন্তু জানছি। this মানে কি? নিজের ভিতর। এখন ধরেন আমার বাড়িতে যদি আমাকে যদি আমি কল করি,
মানে আমাকে যদি আমি ডাকি তাহলে কি আমার নাম ধরে বারবার ডাকবো? নিজের বাড়ির তো এটা। সেজন্য এই দিস ইউজ করছে। এই বাটনটাকে মানে ব্যবহার করার জন্য দিস ইউজ করে। ওকে? সেটা আমরা কিন্তু অলরেডি এক্সপ্লেইন করছি। দেন এটা ইনার HTML, এটার ভিতরের HTML কে সেটা চেঞ্জ করে ডেট অবজেক্টকে কল করে দিও যখন এটার মধ্যে আমরা ক্লিক করব। ওকে? আমরা দেখি যখন আমরা এটাকে ক্লিক করলাম, সো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রিপ্লেস হয়ে আবার ডেটকে মানে ডেট আইসা পড়ছে। ওকে? যখন এটা আবার ক্লিক করব আবার সেম ভাবে এটা কিন্তু চেঞ্জ হবে, টাইমগুলো আপডেট হবে। সো আমরা দেখতে পেলাম তার মানে জাভাস্ক্রিপ্ট চাইলে তার নিজস্ব যে এলিমেন্ট আছে সেটাকে অলরেডি চেঞ্জ করে দিতে পারে। ওকে? সো আরো মোর ইনফরমেশন আমরা জানতে পারি। এখানে বলছে জাভাস্ক্রিপ্ট কোড ইজ অফেন সার্ভারের লাইন লং, সো এটা লং টাইম হয় একটু কমন সে টু ইভেন্ট অ্যাট্রিবিউট কলিং এ ফাংশন। সো আমরা নরমালি যদি এভাবে কোড লিখতে যাই কিন্তু অনেক যদি বড় কোড হয় সেটা অনেক বড় হয়ে যাবে, অনেক লম্বা লাইন হয়ে যাবে। তো সেটাকে আটকানোর জন্য আরো একটা সিস্টেম আছে, সেটাকে বলা হয় কলিং ফাংশন। এই যে কলিং ফাংশন অন ক্লিকের ভিতরে এই ইভেন্টটা না ঘটাইয়া সরাসরি ফাংশনটাকে কল দিচ্ছে। এন্ড ফাংশনের ভিতরে আমরা যা লিখবো সেটাই কিন্তু শুরু করবে, আমরা কিন্তু জানি ফাংশন সম্পর্কে। ওকে? সো এখানে একটা দেখতে পাচ্ছেন যে একটা ফাংশন দিছে। সো আমরা ফাংশনের ভিতরে যদি আমরা কোনো কিছু লিখি, সাপোজ আমরা যদি লিখি কনসোল ডট লগ, আমরা কিছু একটা লিখি হ্যালো এন্ড কোটেশন শেষ করলাম, ব্র্যাকেট শেষ করলাম। এটাকে যদি আমরা রান করি এগেইন, দেন এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে সো এটা কনসোল না দিয়ে আমরা যদি অ্যালার্ট দেই তাহলে সবচেয়ে বেশি ভালো হবে আর কি। ক্লিক করি, ওকে। সো এটা বাদ দিই, পরে আমরা দেখব। তার মানে এটাকে আমরা এক্সপ্লেইন করি। সো এক্সপ্লেইন করলে এখানে কি দেখেন, এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে একটা ফাংশনকে ডিক্লেয়ার করছে। এই যে ফাংশন, এটা নরমাল একটা ফাংশন। নরমাল ফাংশনের ভিতরে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ওই আইডি কে ধরে সরাসরি এটার ভিতরে মানে সরাসরি চেঞ্জ করে ডেট ফাংশনটাকে কল করে দিচ্ছে। ওকে? সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই একটা আইডি আছে সেটা হলো পি ট্যাগ। সো এখানে আরো অনেক কিছু করতে পারবো আমরা যদি চাই, আরো অনেক ইভেন্ট ঘটাতে পারবো। সো আমরা যদি চাই আবার এটাকে ডাবল করে দিতে পারি, সেটাকে আমরা কপি করলাম। তো এরকম আরো অনেক কাজ করতে পারি আমরা এখানে। সরি, এরকম হচ্ছে কেন? আমরা চাইলে এরকম আরো অনেক কাজ করতে পারি। সাপোজ আমি এখানে একটা কাজ হলো, এখানে একটা কাজ, এইভাবে কয়েকটা কাজ হইতে পারে। ওকে? তো এই কাজগুলা যদি আমি সরাসরি এই ইভেন্টের ভিতর লিখতে যাইতাম তাহলে কিন্তু লাইনটা অনেক লম্বা হয়ে যাইত। সো এটাকে ঠেকানোর জন্য ফাংশন ইউজ করছে আরকি। ওকে? সো আমরা যদি এখন এটাকে কল করি, এটাকে রান দিয়ে যদি কল করি তাহলে দেখতে পারবো এটা কি মানে কল হবে। ওকে? সো আমি এখানে এক্সাম্পল হিসেবে দিলাম। এবার এটা একবারই কল হইতেছে যার কারণে একবারে আসতেছে। সো এই কাজগুলা বারবার করা যেতে পারে। সেই জিনিসটার জন্য আমরা কি ফাংশন ইউজ করতে পারি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। অ্যান্ড নিচে আমরা জিনিসগুলো দেখি HTML এর যে কমন ইভেন্ট গুলো আছে সেগুলা কমন, যেগুলা কি অন চেঞ্জ, অন ক্লিক, অন মাউস ওভার, অন মাউস আউট, অন কি ডাউন, অন লুট। সো এগুলা হলো কমন অ্যান্ড এখানে অল একটা লিস্ট দেওয়া আছে। সো আপনার যদি মনে হয় যে আপনি এই জিনিসগুলা সম্পর্কে আরো দেখবেন বিস্তারিত, সো এখান থেকে দেখতে পারেন। সো এটা হিউজ হিউজ ইভেন্ট আছে। সো আপনি চাইলে ওইগুলা দেখে রাখতে পারেন। সো এতগুলা লাগে না, তবে ডেভেলপারদের প্রয়োজনের জন্য বিভিন্ন ইভেন্ট এখানে নিত্য নতুন মানে রেগুলারলি অ্যাড হয় এখানে, বুঝছেন? ওকে, আমরা আগের অবস্থানে ফিরে যাই। তাহলে এটা দেখতে পেলাম এন্ড জাভাস্ক্রিপ্ট ইভেন্ট হ্যান্ডেল। সো ইভেন্ট গুলা কেমনে হ্যান্ডেল করে? ইভেন্ট হ্যান্ডেল ক্যান বি ইউজড হ্যান্ডেল এন্ড ভেরিফাই ইউজার ইনপুট, ইউজার অ্যাকশন এন্ড ব্রাউজার অ্যাকশন। সো ইউজার ইনপুট এন্ড ইউজারের অ্যাকশন এন্ড ব্রাউজার অ্যাকশন হলে সেটাকে ভেরিফাই করতে পারবে একটা ইভেন্টে। দেন এখানে কি বলছে, থিংস দ্যাট শুড বি ডান এভরি টাইম পেজ লোডেড। সো এখানে থিঙ্ক করতে বলছে যখন সবকিছু শেষ হবে তখন পেজটা লোড হয়ে যাবে। দেন থিঙ্ক দ্যাট শুড বি ডান হোয়েন দ্য পেজ ইজ ক্লোজড, আবার যখন সব কাজ শেষ হবে তখন কি হবে, পেজটা ক্লোজ হবে। এইভাবে আপনি একটা ইভেন্ট তৈরি করতে পারেন আপনার মন ইচ্ছা মতো। দেন এখানে আরেকটা জিনিস বলছে, অ্যাকশন
দ্যাট শুড বি পারফর্ম হোয়েন ইউজার ক্লিক এ বাটন, যখন একটা বাটনে ক্লিক করে তখন একটা পার্টিকুলার জিনিস পারফর্ম করতে পারে, সেই জিনিসটা বলছে। তারপরে এখানে বলছে কন্টেন্ট শুড বি ভেরিফাই হোয়েন ইউজার ইনপুট ডাটা। একটা ইউজারের যদি ইনপুট ডাটাকে যদি আমরা চাই সেটাকেও মানে এই ইভেন্ট হ্যান্ডলারের মধ্যে দিয়ে আমরা পেতে পারি। স্যার বিভিন্ন ক্ষেত্রে ইভেন্ট হ্যান্ডলার ব্যবহার করতে হয়, এন্ড মোর ক্ষেত্রে সেটা বলছে আর কি। ওকে, many different method can be used, let JavaScript work with a event. So এখানে বলছে কি HTML event attribute can be executed JavaScript code directly. So JavaScript এর যে কোড গুলো আছে সেটাকে ডাইরেক্টলি এক্সিকিউট করতে পারে ইভেন্টটা। ওকে, এখানে HTML event attribute can be called JavaScript function, সরাসরি JavaScript ফাংশনকে কল করতে পারে। You can assign your own event handler function, HTML এলিমেন্টের ভিতরে আপনার নিজস্ব কিছু ইভেন্ট হ্যান্ডলার আপনি পাস করতে পারেন। You can provide event from being sent to being handled and more, আরো বিভিন্ন ক্ষেত্রে এগুলা ইউজ করতে হয়, সেই জিনিসগুলো এখানে বলে দিচ্ছে। ওকে, সো আমরা এই বিষয় সম্পর্কে আরো বিস্তারিত জানবো HTML এর ডম যে চ্যাপ্টারটা আছে সেটার ভিতরে। সো এই সম্পর্কে আমরা বিস্তারিত ভিডিও বানাবো সিরিজ বাই সিরিজ। সো ইভেন্টটা মূলত এ পর্যন্তই। এতটুকু হলো বেসিক নলেজ। এতটুকু জানলে আপনাদের ইভেন্ট সম্পর্কে যে জিনিস, যে আইডিয়াটা আছে সেটা দিয়ে অনেক কাজ করতে পারবেন। প্রয়োজনের ক্ষেত্রে বিভিন্ন ইভেন্ট আপনি ওই ডকুমেন্টেশন দেখে শিখে নিতে পারবেন। ওকে? সো বর্তমানে মানে বেশি ব্যবহার করা হয় সেটা হলো ফ্রন্ট এন্ড এর ক্ষেত্রে এই কয়েকটা মানে বেশি হাইলি ব্যবহার করা হয়। ওকে, তাহলে ভিডিওটা আজকে এ পর্যন্তই। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন অ্যান্ড অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।